বোরো ধানের জমিতে কিভাবে এডব্লিউডি পাইপ স্থাপন করবেন। এই পাইপটার লম্বা হচ্ছে কিন্তু 25 সেন্টিমিটার, উপরে মাটির উপরে থাকবে কতটুকু 10 সেন্টিমিটার, আর মাটির নিচে থাকবে 15 সেন্টিমিটার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পাইপ একটা স্থাপন করছে, এই যে পাইপ দেখছেন না, এই যে একটা দাগ দেখা যায়, এই লেভেল হচ্ছে মাটির উপরে স্তরটা হলো 10 সেন্টিমিটার, নিচের স্তরটা হলো 15 সেন্টিমিটার। কিন্তু আমরা যখন সেচ দিব, সেচ দেওয়ার সময় এই যে 10 সেন্টিমিটার উপরে বাসা থাকবে, জমিতে যখন সেচ দিব 5 সেন্টিমিটার পর্যন্ত সেচ দেব। তাহলে আমাদের যখন জমিতে আমরা সেট করবো, এটা সেট করার পদ্ধতি হচ্ছে 1 বিঘা জমিতে 33 শতক জমিতে 3টা পাইপ স্থাপন করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে কিভাবে করবে, জমিটা গড় করে এবং আইলের কাছাকাছি স্থাপন করতে হবে, যাতে এই পাইপের পানি মাপার জন্য যাতে আমাদের আইলের ক্ষেতের ভিতরে না ঢুকতে হয়। এটা কিন্তু এই যে ইজি পাইপ দেখছেন, এই যে দেখা দিতেছে, হ্যাঁ, এদিকে মাটির তল থাকবে, এদিকে সিদ্ধ থাকবে, মাটি পাইপের মধ্যে স্থাপন করা দেবো। এটা আমার মাটিটা, এই যে লেভেল মাটি স্থাপন করছে, তাহলে এতটুকু বাসা রয়েছে না জমিটা, এটা যে জমিটা এতটুকু আমরা তখন পানি দেবো আমরা এতটুকু 5 সেন্টিমিটারের মধ্যে, আর বাকিটা বাসা থাকবে। তখন আমরা যখন পানি দেখতে যাবো, যদি বাসা থাকে তাহলে এই সিদ্ধতে আমরা পানি দেখতে পারবো। কোন সময় আমরা আবার পুনরায় পানি দেবো, যখন দেখা যাবে 15 সেন্টিমিটার পানি নিচে নেমে যাবে, এই যে 15 সেন্টিমিটার ভরে দিলাম, হ্যাঁ, একবারে মাটির লেভেল যখন আইসে বলবো, পানি কিন্তু আমরা দিতেছি 15 সেন্টিমিটার মাটির নিচে আছে, আর 5 সেন্টিমিটার উপরে দিতেছি, টোটাল 20 সেন্টিমিটার পানি দিতেছি ক্ষেত্র, কিন্তু দিছি কত উপরে 5, ক্ষেত্র সব তো পানি দিতেছে, পানি তোমার নিচে এই 5 সেন্টিমিটার যখন পানি কমে পাইপ দিয়ে আসে যাইতে যাইতে যখন ক্ষেত্র ধরে রস থাকে, সিদ্ধ থেকে ওই পাইপে আসবে, রস থাকলে আসবে না, হ্যাঁ, যখন আমার পানি এটা তলায় চলে যাবে তখন পানি দিব আমরা, এর আগে আমরা পানি দিব দেখা যাবে না। এবং 1 বিঘা জমিতে আমরা 3টা পাইপ স্থাপন করবো। এইটা যদি আমরা ব্যবহার করেন 20 থেকে 25% পর্যন্ত সেচ সাশ্রয় হয়। তাহলে আমাদের যদি প্রতি বিঘাতে সেচ দিই, তাহলে 5 থেকে 7 সেন্টিমিটার পানি দিতে হবে, চারা রোপণের 40 থেকে 50 দিন পর্যন্ত। তাহলে আমাদের এই এডব্লিউডি পাইপটা কিন্তু আমরা প্লাস্টিকের পাইপ দিয়ে করতে পারি। আর মোটা বাঁশ আছে না, মোটা আমরা ডোলা বাঁশ বলি, ডোলা বাঁশও কিন্তু আমরা কেটে, যেটা এরকম মানে গিরাটা কেটে ফেলে দিতে আমরা সিদ্ধি করতে পারবো না, আমরা ড্রিল মেশিন যদি সিদ্ধি করে নিই সেটাও করা যাবে। তাহলে আমাদের 1 বিঘা জমিতে কয়টা লাগবে,